ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। গত ৩০ এপ্রিল এক নাটকীয় ভোটাভুটিতে ৪৭-৫০ ভোটে প্রস্তাবটি পরাজিত হয়। তবে এতে সবচেয়ে বেশি নজর কেড়েছে দলীয় অবস্থানের বাইরে গিয়ে দেওয়া কিছু ভোট। যেমন রিপাবলিকান পার্টির হয়েও যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিয়েছেন সুসান কলিন্স ও র্যান্ড পল। আবার অন্যদিকে পেনসিলভানিয়ার জন ফেটারম্যান ছিলেন একমাত্র ডেমোক্র্যাট সদস্য যিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এই ভোটাভুটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এর ঠিক পরদিনই অর্থাৎ আজ ১ মে শেষ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার আইনি বাধ্যবাধকতার সময়সীমা। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট যদি কোনো দেশে সামরিক অভিযান শুরু করেন তবে ৬০ দিনের মধ্যে তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। অনুমোদন না পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযান বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে। গত ২ মার্চ ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ইরান অভিযানের কথা জানিয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন জানিয়েছে। এটি অনুমোদিত হলে তা হবে মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মূল লক্ষ্য হল ইরানের ভূখণ্ডের গভীরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চারগুলোকে দ্রুত ও নিখুঁতভাবে ধ্বংস করা। ডার্ক ইগল বা লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন নামক এই ক্ষেপণাস্ত্রটি ১৭২৫ মাইলেরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে ছুটে চলা এবং মাঝপথে অত্যন্ত দ্রুত দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে প্রতিহত করা প্রায় অসম্ভব। মূলত এই বিধ্বংসী গতির কারণেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।